হিন্দুর বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি না? তারপর প্রশ্ন, শেখ সুন্নত তরিকা চুল কাটার বিধান কি? এক নম্বর প্রশ্ন, এখানে একটা প্রশ্ন হচ্ছে হিন্দুর বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি না। উত্তর হচ্ছে, হিন্দু যদি কোনো হিন্দু দাওয়াত দেয়, আপনি সে বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে পারবেন। ভিতরে নিয়ত রাখবে যে তার সাথে মিশলে, তার সাথে সম্পর্ক হলে তাকে ইসলামের সৌন্দর্য বোঝাতে পারবো, ইসলামের দাওয়াত দিতে পারবো। এইভাবে আপনি যদি এই উদ্দেশ্যে কোনো হিন্দুর বাড়িতে যান তাহলে অসুবিধা নাই। তবে দাওয়াত খাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, হিন্দুদের জবাই করা কোনো পশুর গোস্ত খাওয়া যাবে না। কারণ ইসলাম বলে লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশু জবাই করার সময়, ওই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, সেই পশুর গোস্ত খাওয়া যাবে না। তো হিন্দুরা কি জবাই করার সময় আল্লাহর নাম নিবে? বিসমিল্লাহ বলবেন। আবার যদি আপনি কোনো হিন্দুকে শিখায়া দেন যে তোমার বাড়িতে দাওয়াত খামু, কিন্তু জবাই করার সময় বিসমিল্লাহ বলবা, জবাই করার সময় সে বিসমিল্লাহ বললেও জায়েজ হবে না, কারণ তার ভিতরে ঈমান নাই। এই জন্য কোনো হিন্দু দাওয়াত দিলে তার জবাই করা কোনো কিছু খাওয়া যাবে না। এমনি আপনাকে চা বিস্কিট এই সেই শুকনা কোনো খাবার দাওয়াত দিল, জবাই করা কিছু নয়, তাহলে সেই দাওয়াত গ্রহণ করা যাবে, খাওয়া যাবে। নাম্বার 2 হচ্ছে, হিন্দুদের মূর্তির সামনে ভোগ হিসেবে দেয়, যেটাকে উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মৃত গোশত, রক্ত, তারপরে শুকরের গোশত, এভাবে অনেকগুলো পশু আমাদের জন্য হারাম। এই আয়াতে যেটা বলা হয়েছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত পশু আমাদের জন্য হারাম, ওয়াদ-দামু এবং রক্ত হারাম, ওয়া লাহমুল খিনজির শুকরের গোশত হারাম, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যেটা ভোগ হিসেবে দেওয়া হয় অথবা মানত করা হয়, সেই পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। এখন হিন্দুদের পূজায় যে খাবারগুলো দেয় সাধারণত, সেগুলো কিন্তু মূর্তির জন্য ভোগ হিসেবে দেয়, মূর্তির নামে, মূর্তির জন্য উৎসর্গ করা হয়। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উৎসর্গ করা কোনো খাবার গ্রহণ করা যাবে না। কাজে হিন্দুর বাড়িতে দাওয়াত খেতে হলে 2টা কথা মনে রাখতে হবে। 1, তাদের জবাই করা কিছু খাওয়া যাবে না। 2, তাদের মূর্তিদের নামে বা গায়রুল্লাহর নামে উৎসর্গকৃত কোনো খাবার গ্রহণ করা যাবে না। এছাড়া অন্য খাবার দাওয়াত হিসেবে গ্রহণ করা যাবে। শেখ চুল কাটার সুন্নত নিয়ম কি? চুল কাটার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রেখেছেন বাবরি, যেটা কাঁধ পর্যন্ত অথবা কানের লতি পর্যন্ত, বা কান বা কাঁধের, কানের লতির একটু নিচে, কান এবং কাঁধের মাঝামাঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রেখেছেন। এইভাবে যদি কেউ চুল রাখতে চান, রাখতে পারবেন, তবে সেক্ষেত্রে চুলের যত্ন করতে হবে। পাশাপাশি চুল আপনি এক সমান করে যদি কাটেন, এটাও জায়েজ আছে। এক সমান করে কাটবেন, মাঝখান দিয়া বেশি, ওই যে আমার ছেলে বলল মাঝখান দিয়ে চুল রাখে আর চারোপাশ দিয়ে গোল করে কামিয়ে ফেলে। আরো সহজে বুঝবেন এটাকে, আমাদের ফেনী নোয়াখালীতে যারা ছোটখাটো চুরি করতো, সেটাকে আমাদের ফেনী নোয়াখালী ভাষা কয় ছ্যাঁচড়া চোর, ডিম চোর, মুরগি চোর, হাঁস চোর, এইসব চোরের নাম হয়েছে আঞ্চলিক ভাষায় ছ্যাঁচড়া চোর। এই ছ্যাঁচড়া চোরের বেশি মাইটার দেয় না, চুল কিছু রাখে আর কিছু কেটে দেয়। ওই ছ্যাঁচড়া চোরের স্টাইল হয়েছে বর্তমান কিছু যুবকদের স্টাইল, ঠিক না? তো এই যে মাঝখানে চুল রাখলেন আর চারপাশে কামিয়ে ফেললেন, এই পদ্ধতিতে চুল রাখা হারাম, এইভাবে চুল কাটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বুখারীতে হাদিস আছে, নাহা রাসূলুল্লাহি আনিল কজা, কজা পদ্ধতিতে চুল কাটা নিষেধ। কজা পদ্ধতি কোনটা? মাঝখানে চুল বেশি থাকবে আর চারপাশ দিয়ে একদম ছোট্ট করে কামিয়ে ফেলবে, এই পদ্ধতিতে কাটা যাবে না। এক সমান করে কাটতে পারেন অথবা বাবরি রাখতে পারেন। মাথার চুল কামিয়ে ফেললে এটাও জায়েজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামাতেন, তবে এটাকে সুন্নত মনে করা যাবে না যে মাথার চুল কামিয়ে ফেলা এটা কি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল কামিয়ে ফেলতেন এমন প্রমাণ পাওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামাতেন, তবে তিনি সেই ক্ষেত্রে বলেছেন আদাউতু রাসি, আমি আমার মাথার সাথে শত্রুতা করলাম। কেন? উনি বলেন যে কুনতু রাজুলান মাজ্জান, ওনার খুব গোসল ফরজ হতো, এই জন্য গোসল করতে হতো বেশি। তো যদি চুল লম্বা থাকতো, গোড়ায় যদি পানি না পৌঁছায়, এই জন্য তিনি কামিয়ে ফেলতেন। কেউ মাথা কামাতে চাইলে কামাতে পারেন, এক সমান করে কাটতে পারেন, কিন্তু মাথার মাঝখানে চুল বেশি রেখে চারপাশে গোল করে কামিয়ে ফেলা, ইসলাম এটাকে সমর্থন করে না। বাবরি চাইলে বাবরিও রাখতে পারেন। এরপর প্রশ্ন হচ্ছে, যেমন আমাদের আলহামদুলিল্লাহ যাদের পক্ষে সম্ভব আর কি যে বাবরি চুল রাখবেন, তাদের ক্ষেত্রে শর্ত হচ্ছে চুলের পরিচর্যা করতে হবে। ওই যে বিভিন্ন দেখেন না মাজারে চুল রাখতে রাখতে এমন জট বাজাইছে, এখন এটারে আল্লাহর ওলির নিদর্শন মনে করে, নাউজুবিল্লাহ বলেন। এইসব দরবেশগিরি চলবে না। চুল রাখলে চুলের কদর করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল দিতেন, আশ্রাতেন, চুল রাখলে লম্বা রাখতে পারেন। যেমন আমাদের বক্তাদের মধ্যে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আকরামাহুল্লাহ,
দেখেন না মাশাআল্লাহ, চুলগুলো অনেক সুন্দর, একদম লম্বা করে রাখে। এরকম যদি আপনি রাখতে পারেন, এমন পরিচর্যা করতে পারেন, তাহলে লম্বা করে রাখতে পারেন, অসুবিধা নেই। এরপর প্রশ্ন হচ্ছে, হিন্দু থেকে কেউ যদি মুসলমান হয় তাহলে সুন্নতে খতনা করতে হবে কিনা? উত্তর হচ্ছে, খতনা করা এটা প্রত্যেক মুসলিমের জন্যই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুম মিনাল ফিতরা, পাঁচটা হচ্ছে ফিতরাতি সুন্নত। পাঁচটা ফিতরাতি সুন্নত, খুবই গুরুত্বপূর্ণ বিধান পাঁচটা। নাম্বার 1, তাকলিবুল আসফার, আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা। এই যে নখ একটা বড় একটা ছোট আছে না, স্টাইল করে রাখে, বড় নখ রেখে ওটাকে আবার মেহেদি দিয়ে সাজায়, লাল সবুজ রং করে, বিশেষ করে অনেক মেয়েরা করে। এটা করে মুসলমানের স্টাইল হতে পারে না, ইসলাম এটাকে সমর্থন করে না। নখ সমান করে কেটে রাখবেন। 2, কসরু শারিফ, মোষ কেটে ছোট করে রাখা হচ্ছে সুন্নাহ। অনেকে মোষের বাম্পার কাকে বলে, আমরা ইন্ডিয়াতে আগে মাহফিলে গেলে দেখতাম যে এক একটার মোষের বাম্পার, কসাই মার্কা মোষ, মোষের ঘুরাইয়া গালের উপরে নিয়ে একেবারে ব্যাটকাইয়া রাখে, এটারে মনে করে স্টাইল। হ্যাঁ, আপনার হচ্ছে কসাই মার্কা মোষ। মোষ বড় রাখা হাদিসে নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াকুস শারিবাহু ফালাইসা মিন্না, যে মোষ ছোট করলো না সে আমার উম্মত হতে পারলো না। এই জন্য মোষ ছোট করে রাখবেন। 2 নম্বর ফিতরাতি সুন্নত। 3 নম্বর ফিতরাতি সুন্নত হলো নাতফুল ইবিতি, বগলের নিচের পশম 40 দিনের আগেই কাটতে হবে। 40 দিনের আগে বগলের নিচের পশম কাটবেন। কিসের 40 দিন? কতদিন যে গেছে আল্লাহর গজব। 2 হাত যদি আকাশের দিকে উঠায় মনে হবে এখানে আফ্রিকার জঙ্গল হয়ে আছে। কত বাঘ আর ভাল্লুক যে আছে আল্লাহই ভালো জানে। সেজদায় গেলে পাশের জন খালি আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ বাঁচাও, আল্লাহ তোমার পাগল তুমি সামলাও। এমন দুর্গন্ধ, বাথরুমের চেয়েও খারাপ। এই জন্য বগলের নিচের পশম 40 দিয়ে আগে কাটতে হবে। এখানে পশম থাকলে ময়লা জমে দুর্গন্ধ বের হবে।